41 দীর্ঘায়ু বক ঋষি, শিবি ও সুহোত্র যযাতির দান। তারপর মার্কেন্ডেয় ইন্দ্রসখা দীর্ঘায়ু বক ঋষির এই উপাখ্যান বললেন। দেবাসুর যুদ্ধের পর ইন্দ্র ত্রিলোকের অধিপতি হয়ে নানা স্থানে বিচরণ করতে করতে পূর্ব সমুদ্রের নিকটে বক ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বক পাদ্য অর্ঘ্য আসনাদি নিবেদন করলে ইন্দ্র বললেন, আপনার 1,00,000 বৎসর বয়স হয়েছে, চিরজীবীদের কি দুঃখ তা আমাকে বলুন। বক বললেন, অপ্রিয় লোকের সঙ্গে বাস, প্রিয় লোকের বিরহ, অসাধু লোকের সঙ্গে মিলন, পুত্র দ্বারাদের বিনাশ, পরাধীনতার কষ্ট, ধনহীনতার জন্য অবমাননা, অকুলীনের কুলমর্যাদা, কুলীনের কুলক্ষয়, চিরজীবীদের এইসব দেখতে হয়। এর চেয়ে অধিক দুঃখ আর কি আছে? ইন্দ্র আবার প্রশ্ন করলেন, চিরজীবীদের সুখ কি তা বলুন। বক উত্তর দিলেন, কুমিত্র আশ্রয় না করে দিবসের অষ্টম বা দ্বাদশ ভাগের শাক ভক্ষণ, এর চেয়ে সুখতর কি আছে? অতিভোজী না হয়ে নিজ গৃহে নিজ শক্তিতে আহরিত ফল বা শাক ভোজনই শ্রেয়। পরগৃহে অপমানিত হয়ে সুস্বাদু খাদ্য ভোজনও শ্রেয় নয়। অতিথি ভৃত্য ও পিতৃগণকে অন্নদান করে যে অবশিষ্ট অন্ন খায়, তার চেয়ে সুখী কে আছে? মহর্ষি বকের সঙ্গে নানা প্রকার সদালাপ করে দেবরাজ সুরলোকে চলে গেলেন। পাণ্ডবগণ ক্ষত্রিয় মাহাত্ম্য শুনতে চাইলে মার্কেন্ডেয় বললেন, একদা কুরুবংশীয় সুহোত্র রাজা পথিমধ্যে উশিনর পুত্র রথারুর শিবি রাজাকে দেখতে পেলেন। তার বয়স অনুসারে পরস্পরকে সম্মান করলেন, কিন্তু গুণে দুজনেই সমান এই ভেবে কেউ কাকেও পথ ছেড়ে দিলেন না। সেই সময় নারদ সেখানে এসে বললেন, তোমরা পরস্পরের পথরোধ করে রয়েছ কেন? রাজারা উত্তর দিলেন, ভগবান, যিনি শ্রেষ্ঠ তাকেই পথ ছেড়ে দেবার বিধি আছে। আমরা তুল্য গুণশালী সখা, সেজন্য কে শ্রেষ্ঠ তা স্থির করতে পারছি না। নারদ বললেন, ক্রূর লোক মৃদু স্বভাব লোকের প্রতি ক্রূরতা করে, সাধুজন অসাধুর প্রতিও অসাধুতা করেন, তবে সাধুর সহিত সাধু সদাচরণ করবেন না কেন? শিবিরাজা সুহূত্রের চেয়ে সাধু স্বভাব, দান করে কৃপণকে, সত্য বলে মিথ্যাবাদীকে, ক্ষমা করে ক্রূর কর্মাকে এবং সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে। নারদ তারপর বললেন, তোমরা দুজনেই উদার, যিনি অধিকতর উদার তিনি সরে গিয়ে পথ দিন, উদারতার তাই শ্রেষ্ঠ নিদর্শন হবে। তখন সুহূত্র শিবিকে প্রদক্ষিণ করে পথ ছেড়ে দিলেন। তারপর বহু সৎকর্মের প্রশংসা করে চলে গেলেন। এইরূপে রাজা সুহূত্র তার মাহাত্ম্য দেখিয়েছিলেন। তারপর মার্কেন্ডেয় এই উপাখ্যান বললেন। একদিন রাজা যযাতির কাছে এক ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, গুরুর জন্য আমি আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছি। দেখা যায় লোকে যাজকের উপর অসন্তুষ্ট হয়। আপনাকে জিজ্ঞাসা করছি, আমার প্রার্থিত বস্তু আপনি তুষ্ট হয়ে দেবেন কিনা? রাজা বললেন, আমি দান করে তা প্রচার করি না। যা দান করা অসম্ভব তার জন্য প্রতিশ্রুতি দেই না। যা দানের যোগ্য তা নিয়ে আমি অতিশয় সুখী হই। দান করেও কখনো অনুতাপ করি না। এই বলে রাজা যযাতি ব্রাহ্মণকে তার প্রার্থিত সহস্র ধেনু দান করলেন। 42 অষ্টক, প্রতর্দন, বসুমনা ও শিবি, ইন্দ্রদুম্ন। মার্কেন্ডেয় ক্ষত্রিয় মাহাত্ম্য বিষয়ক আরও উপাখ্যান বললেন। বিশ্বামিত্রের পুত্র অষ্টক রাজা অশ্বমেধ যজ্ঞ সমাপ্ত করে তার ভ্রাতা অর্থাৎ বৈপিত্র ভ্রাতা প্রতর্দন, বসুমনা ও শিবির সঙ্গে রথারোহণে যাচ্ছিলেন। এমন সময় দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো। অষ্টক অভিবাদন করে নারদকে রথে তুলে নিলেন। যেতে যেতে এক ভ্রাতা নারদকে জিজ্ঞাসা করলেন, আমরা 4 জনই স্বর্গে যাব, কিন্তু নরলোকে কে আগে ফিরে আসবেন? নারদ বললেন, অষ্টক, যখন আমি তার গৃহে বাস করেছিলাম তখন একদিন তার সঙ্গে রথে যেতে যেতে নানা বর্ণের বহু সহস্র গরু দেখতে পাই। আমি জিজ্ঞাসা করলে অষ্টক বললেন, আমি এইসব গরু দান করেছি। এই আত্মশ্লাঘার জন্যই অষ্টকের আগে পতন হবে। আর এক ভ্রাতা প্রশ্ন করলেন, অষ্টকের পর কে অবতরণ করবেন? নারদ বললেন, প্রতর্দন। একদিন তার সঙ্গে আমি রথে যাচ্ছিলাম। এমন সময় এক ব্রাহ্মণ এসে একটি অশ্ব চাইলেন। প্রতর্দন বললেন, আমি ফিরে এসে দেব। ব্রাহ্মণ বললেন, এখনই দিন। প্রতর্দন রথের দক্ষিণ পার্শ্বের একটি অশ্ব খুলে দান করলেন। তারপর আরেক ব্রাহ্মণ তাকে বাম পার্শ্বের একটি অশ্ব দিলেন। আরেক ব্রাহ্মণের প্রার্থনায় তাকে বাম পার্শ্বের একটি অশ্ব দিলেন। তারপর আরও 2 জন ব্রাহ্মণের প্রার্থনায় অবশিষ্ট 2 অশ্ব দিয়ে
স্বয়ং রথ টানতে টানতে বললেন, এখন আর ব্রাহ্মণদের চাইবার কিছু নেই। প্রতর্দন দান করে অসুয়াগ্রস্ত হয়েছিলেন, সেজন্যই তার পতন হবে। তারপর একজন প্রশ্ন করলেন, দুজনের পর কে স্বর্গচ্যুত হবেন? নারদ বললেন, বসুমনা। একদিন আমি তার গৃহে গিয়ে আশীর্বাদ করি, তোমার পুষ্পক রথ লাভ হোক। বসুমনা পুষ্পক রথ পেলে আমি তার প্রশংসা করলাম। তিনি বললেন, ভগবান, এ রথ আপনারই। তারপর দ্বিতীয়বার আমি তার কাছে গিয়ে রথের প্রশংসা করলাম। তিনি আবার বললেন, রথ আপনারই, আপনার রথের প্রয়োজন, আমার রথের প্রয়োজন ছিল। তৃতীয়বার তার কাছে গেলাম, কিন্তু রথ না দিয়ে তিনি বললেন, আপনার আশীর্বাদ সত্য হয়েছে। এই কপট বাক্যের জন্যই বসুমনার পতন হবে। তারপর একজন প্রশ্ন করলেন, বসুমনার পর কে অবতরণ করবেন? নারদ বললেন, শিবী স্বর্গে থাকবেন, আমারই পতন হবে, আমি শিবীর সমান নই। একদিন এক ব্রাহ্মণ শিবীর কাছে এসে বলেছিলেন, আমি অন্ন প্রার্থী, তোমার পুত্র বৃহৎ গর্ভকে বধ করো, তার মাংস আর অন্ন পাক করে আমার প্রতীক্ষায় থাকো। শিবী তার পুত্রের পক্ক মাংস একটি পাত্রে রেখে তা মাথায় নিয়ে ব্রাহ্মণের খোঁজ করতে লাগলেন। একজন তাকে বলল, ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে আপনার গৃহ কোষাগার, আয়ুধাগার, অন্তপুর, অষ্টশালা, হস্তিশালা দগ্ধ করেছেন। শিবী অবিকৃত মুখে ব্রাহ্মণের কাছে গিয়ে বললেন, ভগবান, আপনার অন্ন প্রস্তুত হয়েছে, ভোজন করুন। ব্রাহ্মণ বিস্ময়ে অধমুখ হয়ে রইলেন। শিবে আবার অনুরোধ করলে ব্রাহ্মণ বললেন, তুমিই খাও। শিবী অব্যাকুল চিত্তে ব্রাহ্মণের আজ্ঞা পালন করতে উদ্যত হলেন। ব্রাহ্মণ তখন তার হাত ধরে বললেন, তুমি জিতক্রোধ, ব্রাহ্মণের জন্য তুমি সবই করতে পারো। শিবী দেখলেন দেবকুমার তুল্য পূর্ণ গন্ধান্বিত অলঙ্কারধারী তার পুত্র সম্মুখে রয়েছে। ব্রাহ্মণ অন্তর্হিত হলেন, তিনি স্বয়ং বিধাতা। রাজর্ষি শিবীকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন। অমাত্যগণ শিবীকে প্রশ্ন করলেন, কোন ফল লাভের জন্য আপনি এই কর্ম করলেন? শিবী উত্তর দিলেন, যশলাভ বা ধনভোগের উদ্দেশ্যে করিনি, সজ্জনের যা প্রশস্ত আচরণ তাই আমি করেছি। পাণ্ডবগণ মার্কেন্ডেয়কে প্রশ্ন করলেন, আপনার চেয়ে প্রাচীন কেউ আছেন কি? মার্কেন্ডেয় বললেন, পুণ্যক্ষয় হলে রাজর্ষি ইন্দ্রদুম্ন স্বর্গ থেকে চ্যুত হয়ে আমার কাছে এসে জিজ্ঞাসা করেন, আমাকে চেনেন কি? আমি বললাম, আমি নিজ কার্যে ব্যস্ত থাকি, সেজন্য সকলকে মনে রাখতে পারি না। হিমালয়ে প্রাবারকর্ণ নামে এক পেচক বাস করে, সে আমার চেয়ে প্রাচীন, হয়তো আপনাকে চেনে। ইন্দ্রদুম্ন অশ্ব হয়ে আমাকে পেচকের কাছে বহন করে নিয়ে গেলেন। পেচক তাকে বলল, তোমাকে চিনি না। ইন্দ্রদুম্ন সরোবরে নারীজঙ্ঘ নামে এক বক আছে, সে আমার চেয়ে প্রাচীন, তাকে প্রশ্ন করো। রাজা ইন্দ্রদুম্ন আমাকে আর পেচককে নারীজঙ্ঘের কাছে নিয়ে গেলেন। সে বলল, আমি এই রাজাকে চিনি না, এই সরোবর আমার চেয়ে প্রাচীন। এই সরোবরে আমার চেয়ে প্রাচীন অকুপার নামে এক কচ্ছপ আছে, তাকে প্রশ্ন করো। বকের আহ্বানে কচ্ছপ সরোবর থেকে উঠে এলো। আমাদের প্রশ্ন শুনে সে মুহূর্তকাল চিন্তা করে অশ্রুপূর্ণ নয়নে কম্পিত দেহে কৃতাঞ্জলি হয়ে বললেন, একে জানবো না কেন? ইনি এখানে সহস্র যজ্ঞ করে যূপকাষ্ঠ প্রথিত করেছিলেন। ইনি দক্ষিণাস্বরূপ যে সকল ধেনু দান করেছিলেন, তাদের বিচরণের ফলে এই সরোবর উৎপন্ন হয়েছে। তখন স্বর্গ থেকে দেবরথ এলো এবং ইন্দ্রদুম্ন এই দৈববাণী শুনলেন, তোমার জন্য স্বর্গ প্রস্তুত, তুমি কীর্তিমান, তোমার যোগ্য স্থানে এসো। পুণ্যকর্মের শব্দ অর্থাৎ প্রশংসাবাদ স্বর্গ ও পৃথিবী স্পর্শ করে। যতকাল সেই শব্দ থাকে ততকালই লোকে পুরুষ রূপে গণ্য হয়। যতকাল কোনো লোকের কীর্তি প্রচারিত হয় ততকাল সে নরকে পতিত থাকে। তারপর ইন্দ্রদুম্ন, ইনি পুরীধামের জগন্নাথ বিগ্রহের প্রতিষ্ঠাতা, এই খ্যাতি আছে। আমাদের সকলকে নিজ স্থানে রেখে দেবরথে স্বর্গে প্রস্থান করলেন। 43 ধুন্ধুমার। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, ইক্ষ্বাকু বংশীয় রাজা কুবলাস্য কি কারণে ধুন্ধুমার নাম পান? মার্কেন্ডেয় বললেন, উতঙ্ক নামে খ্যাত এক মহর্ষি ছিলেন। তিনি মরুভূমির নিকটবর্তী রমণীয় প্রদেশে বাস করতেন। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে বিষ্ণু তাকে বর দিতে চাইলে তিনি বললেন, জগতের প্রভু হরিকে দেখলাম, এই আমার পর্যাপ্ত বর। বিষ্ণু তথাপি অনুরোধ করলে উতঙ্ক বললেন,
আমার যেন ধর্মে, সত্যে ও ইন্দ্রিয় সংযমে মতি এবং আপনার সান্নিধ্য লাভ হয়। বিষ্ণু বললেন, এ সমস্তই তোমার হবে, তা ভিন্ন তুমি যোগসিদ্ধ হয়ে মহৎ কার্য করবে। তোমার যোগবল অবলম্বন করে রাজা কুবলাস্য ধুন্ধু নামক মহাসুরকে বধ করবেন। ইক্ষ্বাকুর পর যথাক্রমে শশাদ, কুকুৎস্থ, অনেশ, পৃথু, বিশ্বগস্য, অদ্রি, যুবনাশ্য, শ্রাবস্তক অর্থাৎ যিনি শ্রাবস্তী নগরী নির্মাণ করেছিলেন ও বৃহদর্শ অযোধ্যার রাজা হন। তার পুত্র কুবলাস্য। বৃহদর্শ বনে যেতে চাইলে মহর্ষি উতঙ্ক তাকে বারণ করে বললেন, আপনি রাজ্য রক্ষা ও প্রজা পালন করুন, তার তুল্য ধর্মকার্য অরণ্যে হতে পারে না। আমার আশ্রমের নিকট মরুপ্রদেশে উজ্জালোক নামে এক বালুকাপূর্ণ সমুদ্র আছে। সেখানে মধুকৈটবের পুত্র ধুন্ধু নামে এক মহাবল দানব ভূমির ভিতরে বাস করেন। আপনি তাকে বধ করে অক্ষয় কীর্তি লাভ করুন, তারপর বনে যাবেন। বালুকার মধ্যে নিদ্রিত এই দানব যখন বৎসরান্তে নিঃশ্বাস ফেলে তখন সপ্তাহকাল ভূমিকম্প হয়, সূর্যের মার্গ পর্যন্ত ধূলি ওড়ে, স্ফুলিঙ্গ অগ্নিশিখা ও ধূম নির্গত হয়। রাজর্ষি বৃহদর্শ কৃতাঞ্জলি হয়ে বললেন, ভগবান, আমার পুত্র কুবলাস্য তার বীর পুত্রদের সঙ্গে আপনার প্রিয় কার্য করবে, আমাকে বনে যেতে দিন। উতঙ্ক তথাস্তু বলে তপবনে চলে গেলেন। প্রলয় সমুদ্রে বিষ্ণু যখন অনন্ত নাগের দেহের উপর যোগনিদ্রায় মগ্ন ছিলেন তখন তার নাভি হতে নির্গত পদ্মে ব্রহ্মা উৎপন্ন হয়েছিল। মধু ও কৈটব নামে দুই দানব ব্রহ্মাকে সন্ত্রস্ত করল। তখন ব্রহ্মা পদ্মনাল কম্পিত করে বিষ্ণুকে জাগরিত করলেন। বিষ্ণু দুই দানবকে স্বাগত জানালেন। তারা হাস্য করে বলল, তুমি আমাদের নিকট বর চাও। বিষ্ণু বললেন, লোকহিতের জন্য আমি এই বর চাচ্ছি, তোমরা আমার বদ্ধ হও। মধুকৈটব বলল, আমরা কখনো মিথ্যা বলি না। রূপ, শৌর্য, ধর্ম, তপস্যা, দান, সদাচার প্রভৃতিতে আমাদের তুল্য কেউ নেই। তুমি অনাবৃত স্থানে আমাদের বধ করো এবং এই বর দাও যেন আমরা তোমার পুত্র হই। বিষ্ণু বললেন, তাই হবে। পৃথিবী ও স্বর্গে কোথাও অনাবৃত স্থান না দেখে বিষ্ণু তার অনাবৃত উরুর উপরে মধু ও কৈটবের মস্তক সুদর্শন চক্রে কেটে ফেললেন। মধু ও কৈটবের পুত্র ধুন্ধু তপস্যা করে ব্রহ্মার বরে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, নাগ ও রাক্ষসের অবদ্ধ হয়েছিল। সে বালুকার মধ্যে লুকিয়ে থেকে উতঙ্কের আশ্রমে উপদ্রব করত। উতঙ্কের অনুরোধে বিষ্ণু কুবলাস্য রাজার দেহে প্রবেশ করলেন। কুবলাস্য তার 21,000 পুত্র ও সৈন্য দিয়ে ধুন্ধুবধের যাত্রা করলেন। সপ্তাহকাল বালুকা সমুদ্রের সর্বাধিক খনন করার পর নিদ্রিত ধুন্ধুকে দেখা গেল। সে গাত্রোত্থান করে তার মুখ নির্গত অগ্নিতে কুবলাস্যের পুত্রদের দগ্ধ করে ফেলল। কুবলাস্য যোগশক্তির প্রভাবে ধুন্ধুর মুখাগ্নি নির্বাপিত করলেন এবং ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তাকে দগ্ধ করে বধ করলেন। সেই অবধি তিনি ধুন্ধুমার নামে খ্যাত হলেন। 44. কৌশিক, পতিব্রতা ও ধর্মবেদ। যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি নারীর শ্রেষ্ঠ মাহাত্ম্য ও সূক্ষ্ম ধর্ম বলুন। মার্কেন্ডেয় বললেন, আমি পতিব্রতার ধর্ম বলছি, শোনো। কৌশিক নামে এক তপস্বী ব্রাহ্মণ ছিলেন। একদিন তিনি বৃক্ষমূলে বসে বেদ পাঠ করছিলেন। এমন সময় এক বলাকা অর্থাৎ স্ত্রী বক তার মাথার উপরে মলত্যাগ করলে কৌশিক ক্রুদ্ধ হয়ে তার দিকে চাইলেন। বলাকা তখনই মরে পড়ে গেল। তাকে ভূপতিত দেখে ব্রাহ্মণ অনুতপ্ত হয়ে ভাবলেন, আমি ক্রোধের বশে অকার্য করে ফেলেছি। তারপর কৌশিক ভিক্ষার জন্য গ্রামে গিয়ে একটি পূর্ব পরিচিত গৃহে প্রবেশ করে বললেন, ভিক্ষা দাও। তাকে অপেক্ষা করতে বলে গৃহিণী ভিক্ষাপাত্র পরিষ্কার করতে গেলেন। এমন সময় গৃহস্বামী ক্ষুধার্ত হয়ে গৃহে এলেন। সাধ্বী গৃহিণী তখন ব্রাহ্মণকে ছেড়ে পা আর মুখ ধোবার জল, আসন ও খাদ্য পানীয় দিয়ে স্বামীর সেবা করতে লাগলেন। তারপর তিনি ভিক্ষার্থী ব্রাহ্মণকে স্মরণ করে লজ্জিত হয়ে তাকে ভিক্ষা দিতে গেলেন। কৌশিক ক্রুদ্ধ হয়ে বললেন, এর অর্থ কি? তুমি আমাকে অপেক্ষা করতে বলে আটকে রাখলে কেন? সাধ্বী গৃহিণী বললেন, আমাকে ক্ষমা করুন, আমার স্বামী পরম দেবতা, তিনি শ্রান্ত ও ক্ষুধিত হয়ে এসেছেন, সেজন্য তার সেবা আগে করেছি। কৌশিক বললেন, তুমি স্বামীকেই শ্রেষ্ঠ জ্ঞান করে ব্রাহ্মণকে অপমান করলে। ইন্দ্রও ব্রাহ্মণের নিকট প্রণত থাকেন। তুমি কি জানো না যে ব্রাহ্মণ পৃথিবী দগ্ধ করতে পারেন? গৃহিণী বললেন, ক্রোধ ত্যাগ করুন, আমি বলাকা নই। ক্রুদ্ধ দৃষ্টি দিয়ে আপনি
আমার কি করবেন? আমি আপনাকে অবজ্ঞা করিনি। ব্রাহ্মণদের তেজ ও মাহাত্ম্য আমার জানা আছে। তাদের ক্রোধ যেমন বিপুল, অনুগ্রহ সেইরূপ। আপনি আমার ত্রুটি ক্ষমা করুন। পতি সেবাই আমি শ্রেষ্ঠ ধর্ম বলে মনে করি। তার ফল আমি কি পেয়েছি দেখুন। আপনি ক্রুদ্ধ হয়ে বলাকে দগ্ধ করেছেন, তা আমি জানতে পেরেছি। দ্বিজোত্তম, ক্রোধ মানুষের শরীরস্থ শত্রু। যিনি ক্রোধ ও মোহ ত্যাগ করেছেন, দেবতারা তাকেই ব্রাহ্মণ মনে করেন। আপনি ধর্মজ্ঞ, কিন্তু ধর্মের যথার্থ তত্ত্ব জানেন না। মিথিলায় এক ব্যাদ আছেন, তিনি পিতামাতার সেবক, সত্যবাদী ও জিতেন্দ্রীয়। আপনি সেই ধর্মবেদের কাছে যান, তিনি আপনাকে ধর্মশিক্ষা দেবেন। আমার বাচালতা ক্ষমা করুন, স্ত্রী সকলেরই অবদ্ধ। কৌশিক বললেন, শোভনা, আমি প্রীত হয়েছি। আমার ক্রোধ দূর হয়েছে। তোমার ভৎসনায় আমার মঙ্গল হবে। তারপর কৌশিক জনক রাজার পুরী মিথিলায় গেলেন এবং ব্রাহ্মণদের জিজ্ঞাসা করে ধর্মবেদের নিকট উপস্থিত হলেন। ধর্মবেদ তখন তার বিপণীতে বসে মৃগ ও মহিষের মাংস বিক্রয় করছেন। বহু ক্রেতা সেখানে এসেছেন। কৌশিককে দেখে ধর্মবেদ সসম্ভ্রম অভিবাদন করে বললেন, এক পতিব্রতা নারী আপনাকে এখানে আসতে বলেছেন, তা আমি জানি। এই স্থান আপনার যোগ্য নয়, আমার গৃহে চলুন। ধর্মবেদের গৃহে গিয়ে কৌশিক বললেন, বৎস, তুমি যে ঘোর কর্ম করো তা তোমার যোগ্য নয়। ধর্মবেদ বললেন, আমি আমার কুলোচিত কর্মই করি। আমি বিধাতার বিহিত ধর্ম পালন করি, বৃদ্ধ পিতামাতার সেবা করি, সত্য বলি, অসূয়া করি না, যথাশক্তি দান করি, দেবতা, অতিথি ও ভৃত্যদের ভোজনের পর অবশিষ্ট অন্ন খাই। আমি নিজে প্রাণীবধ করি না, অন্যে যে বরাহ মহিষ মারে আমি তাই বেচি। আমি মাংস খাই না, কেবল ঋতুকালে ভার্যার সহবাস করি, দিনে উপবাসী থেকে রাত্রে ভোজন করি। আমার বৃত্তি অতি দারুণ, তাতে সন্দেহ নেই, কিন্তু দৈবকে অতিক্রম করা দুঃসাধ্য। আমি পূর্বকৃত কর্মের ফল ভোগ করছি। মাংসের দেবতা, পিতৃগণ, অতিথি ও পরিজনের সেবা হয়, সেজন্য নিহত পশুরও ধর্ম হয়। শ্রুতিতে আছে, অন্নের ন্যায় ঔষধি লতা পশু পক্ষী ও মানুষের খাদ্য। রাজা রন্তিদেবের পাকশালায় প্রত্যহ 2000 গরু পাক হতো। যথাবিধানে মাংস খেলে পাপ হয় না। ধান্যাদি শস্যবীজ জীব, প্রাণী পরস্পরকে ভক্ষণ করেই জীবিত থাকে। মানুষ চলবার সময় ভূমিস্থিত বহু প্রাণী বধ করে। জগতে অহিংসক কেউ নেই। তারপর ধর্ম, দর্শন ও মোক্ষ সম্বন্ধে বহু উপদেশ দিয়ে ধর্মবেদ বললেন, যে ধর্ম দ্বারা আমি সিদ্ধি লাভ করেছি তা আপনি প্রত্যক্ষ করুন। এই বলে তিনি কৌশিককে এক মনোরম সৌধে নিয়ে গেলেন। সেখানে ধর্মবেদের মাতা পিতা আহারের পর শুক্ল বসন ধারণ করে সন্তুষ্ট চিত্তে উত্তম আসনে বসে আছেন। ধর্মবেদ মাতা পিতার চরণে মস্তক রাখলে তারা বললেন, পুত্র, ওঠো ওঠো, ধর্ম তোমাকে রক্ষা করুন। ধর্মবেদ কৌশিককে বললেন, এরাই আমার পরম দেবতা, ইন্দ্রাদি 33 দেবতার সমান। আপনি নিজের পিতামাতাকে অবজ্ঞা করে তাদের অনুমতি না নিয়ে দেবাধ্যয়নের জন্য গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়েছিলেন। আপনার শোকে তারা অন্ধ হয়ে গেছেন। আপনি শীঘ্র তাদের প্রসন্ন করুন। কৌশিক বললেন, আমি নরকে পতিত হচ্ছিলাম, তুমি আমাকে উদ্ধার করলে। তোমার উপদেশ অনুসারে আমি পিতামাতার সেবা করব। তোমাকে আমি শূদ্র মনে করি না। কোন কর্মের ফলে তোমার এই দশা হয়েছে? ধর্মবেদ বললেন, পূর্বজন্মে আমি বেদাধ্যায়ী ব্রাহ্মণ ও এক রাজার সখা ছিলাম। তার সঙ্গে মৃগয়ায় গিয়ে আমি মৃগ মনে করে এক ঋষিকে বাণবিদ্ধ করি। তার অভিশাপে আমি ব্যাধ হয়ে জন্মেছি। আমার প্রার্থনায় তিনি বললেন, তুমি শূদ্রজনিত জন্মগ্রহণ করেও ধর্মজ্ঞ, জাতিস্বর ও মাতা পিতার সেবাপরায়ণ হবে। সাপক্ষয় হলে আবার ব্রাহ্মণ হবে। তারপর আমি সেই ঋষির দেহ থেকে স্বর তুলে ফেলে তাকে তার আশ্রমে নিয়ে গেলাম। তিনি মরেননি। ধর্মবেদকে প্রদক্ষিণ করে কৌশিক তার আশ্রমে ফিরে গেলেন এবং মাতা পিতার সেবায় নিরত হলেন। 45 দেবসেনা ও কার্তিকেয়। মার্কণ্ডেয় বললেন, আমি এখন অগ্নিপুত্র কার্তিকেয়র কথা বলছি, তোমরা শোনো। দেবগণের সহিত যুদ্ধে দানবগণ সর্বদাই জয়ী হয় দেখে দেবরাজ ইন্দ্র একজন সেনাপতির অনুসন্ধান করতে লাগলেন। একদিন তিনি মানস পর্বতে শ্রীকণ্ঠের আর্তনাদ শুনে কাছে গিয়ে দেখলেন কেশী দানব একটি কন্যার হাত ধরে আছে। ইন্দ্রকে দানব বলল, এই কন্যাকে আমি বিবাহ করব, তুমি বাধা দিও না, চলে যাও। তখন কেশীর সঙ্গে ইন্দ্রের যুদ্ধ হলো। কেশী পরাস্ত হয়ে পালিয়ে গেল। কন্যা ইন্দ্রকে বললেন, আমি প্রজাপতির কন্যা দেবসেনা,
আমার ভগিনী দৈত্যসেনাকে সে হরণ করেছে। আপনার নির্দেশে আমি অজেয়পতি লাভ করতে ইচ্ছে করি। ইন্দ্র বললেন, তুমি আমার মাতৃশ্বসার কন্যা। এই বলে ইন্দ্র দেবসেনাকে ব্রহ্মার কাছে নিয়ে গেলেন। ব্রহ্মা বললেন, এক মহাবিক্রমশালী পুরুষ জন্মগ্রহণ করে এই কন্যার পতি হবেন, তিনি তোমার সেনাপতিও হবেন। ইন্দ্র দেবসেনাকে বশিষ্ঠাদি সপ্তর্ষির যজ্ঞস্থানে নিয়ে গেলেন। সেখানে অগ্নিদেব হোমকুণ্ড থেকে উঠে দেখলেন অপূর্ব সুন্দরী ঋষিপত্নীগণ কেউ আসনে বসে আছেন, কেউ শুয়ে আছেন। তাদের দেখে অগ্নি কামাবিষ্ট হলেন, কিন্তু তাদের পাওয়া অসম্ভব জেনে দেহত্যাগের সংকল্প করে বনে চলে গেলেন। দক্ষ কন্যা সাহা অগ্নিকে কামনা করতেন। তিনি মহর্ষি অঙ্গিরার ভার্যা শিবার রূপ ধরে অগ্নির কাছে এসে সঙ্গম লাভ করলেন এবং অগ্নির শুক্র নিয়ে গরুর পক্ষিণী হয়ে কৈলাস পর্বতের এক কাঞ্চন কুণ্ডে তা নিক্ষেপ করলেন। তারপর তিনি সপ্তর্ষিগণের অন্যান্য ঋষির পত্নীরূপে পূর্ববৎ অগ্নির সঙ্গে মিলিত হলেন। কেবল বশিষ্ঠ পত্নী অরুন্ধতির তপস্যার প্রভাবে তার রূপ ধারণ করতে পারলেন না। এই প্রকারে সাহা 6 বার কাঞ্চন কুণ্ডে অগ্নির শুক্র নিক্ষেপ করলেন। সেই স্কর্ণ অর্থাৎ স্খলিত শুক্র থেকে স্কন্দ উৎপন্ন হলো। তার 6 মস্তক, 1 গ্রীবা, 1 উদর। এখানে স্কন্দ কার্তিকেয় বা কার্তিকের উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন উপাখ্যান প্রচলিত আছে। ত্রিপুরাসুরকে বধ করে মহাদেব তার ধনু রেখে দিয়েছিলেন। বালক স্কন্দ সেই ধনু নিয়ে গর্জন করতে লাগলেন। বহু লোক ভীত হয়ে তার শরণাপন্ন হলো। ব্রাহ্মণরা তাদের পারিষদ বলে থাকেন। সপ্তর্ষিদের 6 জন নিজ পত্নীদের ত্যাগ করলেন। তারা ভাবলেন তাদের পত্নীরাই স্কন্দের জননী। সাহা তাদের বারবার বললেন, আপনাদের ধারণা ঠিক নয়, এটি আমারই পুত্র। মহামুনি বিশ্বামিত্র কামার্ত অগ্নির পেছনে পেছনে গিয়েছিলেন, সেজন্য তিনি প্রকৃত ঘটনা জানতেন। তিনি স্কন্দের জাতকর্মাদি 13 মঙ্গল কার্য সম্পন্ন করে সপ্তর্ষিদের বললেন, আপনাদের পত্নীদের অপরাধ নেই। কিন্তু ঋষিরা তা বিশ্বাস করলেন না। স্কন্দের বৃত্তান্ত শুনে দেবতারা ইন্দ্রকে বললেন, এর বল অসহ্য হবে, শীঘ্র একে বধ করুন। কিন্তু ইন্দ্র সাহস করলেন না। তখন দেবতারা স্কন্দকে মারবার জন্য লোকমাতাদের পাঠালেন। লোকমাতা হলো মাতৃকা, এরা শিবের অনুচরী। কিন্তু তারা গিয়ে বালককে বললেন, তুমি আমাদের পুত্র হও। স্কন্দ তাদের স্তন্য পান করলেন। সেই সময়ে অগ্নিও এলেন এবং মাতৃগণের সঙ্গে মিলিত হয়ে স্কন্দকে রক্ষা করতে লাগলেন। স্কন্দকে জয় করা দুঃসাধ্য জেনেও বজ্রধর ইন্দ্র সদল বলে তার কাছে গিয়ে সিংহনাদ করলেন। অগ্নিপুত্র কার্তিক সাগরের ন্যায় গর্জন করে মুখনির্গত অগ্নিশিখায় দেব সৈন্য দগ্ধ করতে লাগলেন। ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন। কার্তিকের দক্ষিণ পার্শ্ব বিদীর্ণ হলো। তা থেকে বিশাখ নামে এক যুবা উৎপন্ন হলো। তার দেহ কাঞ্চন বর্ণ, কর্ণে দিব্যকুণ্ডল, হস্তে শক্তি অস্ত্র। তখন দেবরাজ ভয় পেয়ে কার্তিকের শরণাপন্ন হলেন এবং তাকে দেব সেনাপতি করলেন। পার্বতীর সঙ্গে মহাদেব এসে কার্তিকের গলায় দিব্য সুবর্ণমাল্য পরিয়ে দিলেন। দ্বিজগণ রুদ্রকে অগ্নি বলে থাকেন, সেজন্য কার্তিক মহাদেবেরও পুত্র। মহাদেব অগ্নির শরীরে প্রবেশ করে এই পুত্র উৎপাদন করেছিলেন। দেবগণ কর্তৃক অভিষিক্ত হয়ে কার্তিক রক্তবস্ত্র পরে রথারোহণ করলেন। তার ধ্বজে অগ্নিদত্ত কুকুট চিহ্নিত লোহিত পতাকা কালাগ্নির ন্যায় সমুত্থিত হল। ইন্দ্র দেবসেনাকে কার্তিকের হস্তে সম্প্রদান করলেন। সেই সময়ে 6 ঋষিপত্নী এসে কার্তিককে বললেন, পুত্র, আমরা তোমার জননী। এই মনে করে আমাদের স্বামীরা অকারণে আমাদের ত্যাগ করেছেন এবং পুণ্যস্থান থেকে পরিচিত করেছেন। তুমি আমাদের রক্ষা করো। কার্তিক বললেন, আপনারা আমার মাতা, আমি আপনাদের পুত্র। আপনারা যা চান তাই হবে। স্কন্দের পালিকা মাতৃগণকে এবং স্কন্দ থেকে উৎপন্ন কতকগুলি কুমারীকে স্কন্দ গ্রহ বলা হয়। তারা 16 বৎসর বয়স পর্যন্ত শিশুদের নানা প্রকার অমঙ্গল ঘটান। এই সকল গ্রহের শান্তি এবং কার্তিকের পূজা করলে মঙ্গল, আয়ু ও বীর্য লাভ হয়। সাহা কার্তিকের কাছে এসে বললেন, আমি দক্ষ কন্যা সাহা, তুমি আমার আপন পুত্র। অগ্নি জানেন না যে আমি বাল্যকাল থেকে তার অনুরাগিনী, আমি তার সঙ্গেই বাস করতে ইচ্ছা করি। কার্তিক বললেন, দেবী, দ্বিজগণ হোমাগ্নিতে হব্যকব্য অর্পণ করবার সময় সাহা বলবেন, তার ফলেই অগ্নির সঙ্গে আপনার সর্বদা বাস হবে।
তারপর হরপর্বতী সূর্যের ন্যায় দীপ্তিমান রথে চড়ে দেবাসুরের বিবাদস্থল ভদ্রবটে যাত্রা করলেন। দেবসেনায় পরিবৃত হয়ে কার্তিকও তাদের সঙ্গে গেলেন। সহসা নানা প্রহরণধারী ঘোরাকৃতি অসুর সৈন্য মহাদেব ও দেবগণকে আক্রমণ করল। মহিষ নামক এক মহাবল দানব এক বিপুল পর্বত নিক্ষেপ করল। তার আঘাতে 10,000 দেব সৈন্য নিহত হল। ইন্দ্রাদি দেবগণ ভয়ে পলায়ন করলেন। মহিষ দ্রুত বেগে অগ্রসর হয়ে রুদ্রের রথ ধরল। তখন কার্তিক রথারোহণে এসে প্রজ্বলিত শক্তি অস্ত্র নিক্ষেপ করে মহিষের মুণ্ডুচ্ছেদ করলেন। প্রায় সমস্ত দানব তার শরাঘাতে বিনষ্ট হলো। যারা অবশিষ্ট রইল, কার্তিকের পারিষদগণ তাদের খেয়ে ফেলল। যুদ্ধস্থান দানব শূন্য হলে ইন্দ্র কার্তিককে আলিঙ্গন করে বললেন, মহাবাহু, এই মহিষ দানব ব্রহ্মার নিকট বর পেয়ে দেবগণকে তৃণতুল্য জ্ঞান করত। তুমি এই দেবশত্রু ও তার তুল্য শত শত দানবকে সংহার করেছ। তুমি উমাপতি শিবের ন্যায় প্রভাবশালী, ত্রিভুবনে তোমার কীর্তি অক্ষয় হয়ে থাকবে। দ্রৌপদী সত্যভামা সংবাদ পর্বাধ্যায় 46। দ্রৌপদী সত্যভামা সংবাদ। পাণ্ডবগণ যখন মার্কণ্ডেয়র কথা শুনছিলেন, তখন রাজা সত্রাজিতের কন্যা এবং কৃষ্ণের প্রিয় মহিষী সত্যভামা নির্জনে দ্রৌপদীকে বললেন, কল্যাণী, তোমার স্বামীরা লোকপালতুল্য মহাবীর জনপ্রিয় যুবক, এদের সঙ্গে তুমি কিরূপ আচরণ করো? এরা তোমার বশে চলেন, কখনো রাগ করেন না, সকল কাজই তোমার মুখ চেয়ে করেন, এর কারণ কি? ব্রতচর্যা, জপ তপ, মন্ত্র ঔষধি, শিকড় বা অন্য যে উপায় তুমি জানো তা বলো, যাতে কৃষ্ণকেও আমি সর্বদা বশে রাখতে পারি। পতিব্রতা মহাভাগা দ্রৌপদী উত্তর দিলেন, সত্যভামা, অসৎ স্ত্রীরা যা করে তুমি তাই জানতে চাচ্ছ, তা আমি কি করে বলবো? কৃষ্ণের প্রিয়া হয়ে এমন প্রশ্ন করাই তোমার অনুচিত। স্ত্রী কোনো মন্ত্র বা ওষুধ প্রয়োগ করতে চায় জানলেই স্বামী উদ্বিগ্ন হন। গৃহে সর্প এলে লোকে যেমন হয়, মন্ত্রাদিতে স্বামীকে কখনো বশ করা যায় না। শত্রুর প্ররোচনায় স্ত্রীলোকে ওষুধ ভেবে স্বামীকে বিষ দেয়। তার ফলে উদরী চিত্র, জরা, পুরুষত্বহানি, জড়তা, অন্ধতা, বধিরতা প্রভৃতি ঘটে। আমি যা করি তা শোনো। সর্বদা অহংকার ও কাম ক্রোধ ত্যাগ করে আমি সপত্নীদের সঙ্গে পাণ্ডবগণের পরিচর্যা করি। ধনবান, রূপবান, অলঙ্কারধারী, যুবা, দেবতা, মানুষ বা গন্ধর্ব অন্য কোনো পুরুষ আমি কামনা করি না। স্বামীরা স্নান ভোজন শয়ন না করলে আমিও করি না। তারা অন্য স্থান থেকে গৃহে এলে আমি আসন ও জল দিয়ে তাদের সংবর্ধনা করি। আমি রন্ধন, ভোজনের পাত্র, খাদ্য গৃহ পরিষ্কৃত রাখি, তিরস্কার করি না, মন্দ স্ত্রীদের সঙ্গে মিশি না, গৃহের বাইরে বেশি যাই না, অতিহাস্য বা অতিক্রোধ করি না। ভর্তা যা আহার করেন বা পান করেন না, আমিও তা করি না, তাদের উপদেশে চলি। আত্মীয়দের সঙ্গে ব্যবহার, ভিক্ষাদান, শ্রাদ্ধ, পর্বতকালে রন্ধন, মানিজনের সম্মান প্রভৃতি সম্বন্ধে আমার শ্বশ্রু ঠাকুরানী যা বলে দিয়েছেন এবং আমার যা জানা আছে তাই আমি করি। রাজা যুধিষ্ঠির যখন পৃথিবী পালন করতেন, তখন অন্তঃপুরের সকলে এবং গোপালক, মেষপালক পর্যন্ত সকল ভৃত্য কি করে না করে তার সংবাদ আমি রাখতাম। রাজ্যের সমস্ত আয় ব্যয়ের বিষয় কেবল আমিই জানতাম। পাণ্ডবরা আমার উপর পোষ্যবর্গের ভার দিয়ে ধর্মকার্যে নিরত থাকতেন। আমি সকল সুখভোগ ত্যাগ করে দিবারাত্র আমার কর্তব্যের ভার বহন করতাম। কোনো দুষ্ট লোক তাতে বাধা দিতে পারত না। আমি চিরকাল সকলের আগে জাগি, সকলের শেষে শুই। সত্যভামা পতিকে বশ করবার এইসব উপায়ই আমি জানি। অসৎ স্ত্রীদের পথে আমি চলি না। সত্যভামা বললেন, পাঞ্চালী, আমাকে ক্ষমা করো, তুমি আমার সখী, সেজন্য পরিহাস করছিলাম। দ্রৌপদী বললেন, সখী, যে উপায়ে তুমি অন্য নারীদের প্রভাব থেকে ভর্তার মন আকর্ষণ করতে পারবে তা আমি বলছি। তুমি সর্বদা সৌহার্দ্য, প্রেম ও প্রসাধন দ্বারা কৃষ্ণের আরাধনা করো। তাকে উত্তম খাদ্য, মাল্য, গন্ধদ্রব্য প্রভৃতি দাও। অনুকূল ব্যবহার করো, যাতে তিনি বোঝেন যে তিনি তোমার প্রিয়। তিনি যেন জানতে পারেন যে তুমি সর্বপ্রযত্নে তার সেবা করছো। বাসুদেব তোমাকে যা বলবেন তা গোপনীয় না হলেও প্রকাশ করবে না। যারা তোমার স্বামীর প্রিয় অনুরক্ত, তাদের বিবিধ উপায়ে ভোজন করাবে। যারা বিদ্বেষের পাত্র, অহিতকারী, তাদের বর্জন করবে। পুরুষের কাছে মত্ততা ও অসাবধানতা দেখাবে না। মৌন অবলম্বন করবে
নির্জন স্থানে কুমার প্রদ্যুম্ন বা সাম্বেরও সেবা করবে না। সদ্বংশজাত নিষ্পাপ সতী স্ত্রীদের সঙ্গেই সখিত্ব করবে। যারা ক্রোধপ্রবণ, মত্ত, অতিভোজী, চোর, দুষ্টু আর চপল, তাদের সঙ্গে মিশবে না। তুমি মহার্ঘ, মাল্য, আভরণ ও অঙ্গরাগ ধারণ করে পবিত্র গন্ধে বাসিত হয়ে ভর্তার সেবা করবে। এই সময় মার্কেন্ডেয় প্রভৃতি ব্রাহ্মণগণ ও কৃষ্ণ চলে যাবার জন্য সত্যভামাকে ডাকলেন। সত্যভামা দ্রৌপদীকে আলিঙ্গন করে বললেন, কৃষ্ণা, তুমি উৎকণ্ঠা দূর করো। তোমার দেবতুল্য পতিগণ জয়ী হয়ে আবার রাজ্য পাবেন। তোমার দুঃখের দশায় যারা অপ্রিয় আচরণ করেছিল তারা সকলেই জমালয়ে গেছে, এই তুমি ধরে নাও। প্রতিবিন্ধ প্রভৃতি তোমার পঞ্চপুত্র দ্বারকায় অভিমন্যুর তুল্যেই সুখে বাস করছে। সুভদ্রা তোমার ন্যায় তাদের যত্ন করছেন। প্রদ্যুম্নের মতো রুক্মিণীও তাদের স্নেহ করেন। আমার শ্বশুর অর্থাৎ বাসুদেব তাদের খাওয়া পড়ার উপর দৃষ্টি রাখেন। বলরাম প্রভৃতি সকলেই তাদের ভালোবাসেন। এই কথা বলে দ্রৌপদীকে প্রদক্ষিণ করে সত্যভামা রথে উঠলেন। যদুশ্রেষ্ঠ কৃষ্ণ মৃদু হাস্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিয়ে এবং পাণ্ডবগণের নিকট বিদায় নিয়ে পত্নীসহ প্রস্থান করলেন। ঘোষযাত্রা পর্বাধ্যায় 47। দুর্যোধনের ঘোষযাত্রা ও গন্ধর্ব হস্তে নিগ্রহ। মার্কণ্ডেয় প্রভৃতি চলে গেলে পাণ্ডবগণ দৈত্যবনে সরোবরের নিকট গৃহ নির্মাণ করে বাস করতে লাগলেন। সেই সময় হস্তিনাপুরে একদিন শকুনি ও কর্ণ দুর্যোধনকে বললেন, রাজা, তুমি এখন শ্রীসম্পন্ন হয়ে রাজ্যভোগ করছো, আর পাণ্ডবরা শ্রীহীন রাজ্যচ্যুত হয়ে বনে বাস করছে। এখন একবার তাদের দেখে এসো। পর্বতবাসী যেমন ভূতলবাসীকে দেখে, সমৃদ্ধিশালী লোক সেরূপ দুর্দশাপন্ন শত্রুকে দেখে। এর চেয়ে সুখজনক আর কিছুই নেই। তোমার পত্নীরাও বেশভূষায় সুসজ্জিত হয়ে মৃগচর্মধারিণী দীনা দ্রৌপদীকে দেখে আসুন। দুর্যোধন বললেন, তোমরা আমার মনের মতন কথা বলেছ, কিন্তু বৃদ্ধ রাজা আমাদের যেতে দেবেন না। শকুনির সঙ্গে পরামর্শ করে কর্ণ বললেন, দৈত্যবনের কাছে আমাদের গোপরা থাকে, সেখানে তারা তোমার প্রতীক্ষা করছে। ঘোষযাত্রা সর্বদাই কর্তব্য। ধৃতরাষ্ট্র তোমাকে অনুমতি দিবেন। এখানে ঘোষ অর্থাৎ গোপ পল্লী বা বাথান, যেখানে অনেক গরু রাখা হয়। এই কথার পর তিনজনে সহাস্যে হাতে হাত মেলালেন। কর্ণ ও শকুনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন, কুরুরাজ, আপনার গোপপল্লীর গরুদের গণনা আর বাছুরদের চিহ্নিত করবার সময় এসেছে। মৃগয়ারও এই সময়, অতএব আপনি দুর্যোধনকে যাবার অনুমতি দিন। ধৃতরাষ্ট্র বললেন, মৃগয়া আর গরু দেখে আসা দুই ভালো, কিন্তু শুনেছি গোপপল্লীর নিকটেই নরব্যাঘ্র পাণ্ডবরা বাস করেন, সেজন্য তোমাদের সেখানে যাওয়া উচিত নয়। ধর্মরাজ যুধিষ্ঠির তোমাদের দেখলে ক্রুদ্ধ হবেন না, কিন্তু ভীম, অসহিষ্ণু আর যাজ্ঞসেনী তো মূর্তিমতি তেজ। তোমরা দর্প ও মোহের বশে অপরাধ করবে। তার ফলে তপস্বী পাণ্ডবরা তোমাদের দগ্ধ করে ফেলবেন। অর্জুনও ইন্দ্রলোকে অস্ত্র শিক্ষা করে ফিরে এসেছেন। অতএব দুর্যোধন, তুমি নিজে যেও না, পরিদর্শনের জন্য বিশ্বস্ত লোক পাঠাও। শকুনি বললেন, যুধিষ্ঠির ধর্মজ্ঞ, তিনি আমাদের উপর ক্রুদ্ধ হবেন না। অন্য পাণ্ডবরাও তার অনুগত। আমরা মৃগয়া আর গরু গণবার জন্যই যেতে চাচ্ছি, পাণ্ডবদের সঙ্গে দেখা করবার জন্য নয়। তারা যেখানে আছেন সেখানে আমরা যাব না। ধৃতরাষ্ট্র অনিচ্ছায় অনুমতি দিলেন। তখন দুর্যোধন, কর্ণ, শকুনি ও দুঃশাসন প্রভৃতি দৈত্যবনে যাত্রা করলেন। তাদের সঙ্গে অশ্ব, গজ, রথ সমেত বিশাল সৈন্য, বহু স্ত্রীলোক, বিপণী ও শকটসহ বণিকের দল, বেশ্যা, স্তুতিপাঠক ও মৃগয়াজীবী প্রভৃতিও গেল। গোপালন স্থানে উপস্থিত হয়ে দুর্যোধন বহু সহস্র গাভী ও বৎস পরিদর্শন, গণনা ও চিহ্নিত করলেন এবং গোপালকদের মধ্যে আনন্দে বাস করতে লাগলেন। নৃত্য, গীত, বাদ্যের নিপুণ গোপ ও গোপকন্যারা দুর্যোধনের মনোরঞ্জন করতে লাগল। তিনি সেই রমণীয় দেশে মৃগয়া দুগ্ধপান ও বিবিধ ভোগবিলাসে রত হয়ে বিচরণ করতে লাগলেন। দৈত্যবনের নিকটে এসে দুর্যোধন তার ভৃত্যদের আদেশ দিলেন, তোমরা শীঘ্র বহু ক্রীড়া গৃহ নির্মাণ করো। সেই সময় কুবের ভবন থেকে গন্ধর্বরাজ চিত্রসেন ক্রীড়া করবার জন্য দৈত্যবনের কাছে এলেই
গন্ধর্বরা তাদের বাধা দিল। এই সংবাদ পেয়ে দুর্যোধন তার একদল দুর্ধর্ষ সৈন্যদের বললেন, গন্ধর্বদের তাড়িয়ে দাও। তারা অকৃতকার্য হয়ে এলে দুর্যোধন বহু সহস্র যোদ্ধা পাঠালেন। গন্ধর্বগণ মৃদুবাক্যে বারণ করলেও কুরুসৈন্য সবলে দ্বৈতবনে প্রবেশ করল। গন্ধর্বরা চিত্রসেন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাই যোদ্ধাদের বললেন, তোমরা ওই অনার্যদের শাসন করো। সশস্ত্র গন্ধর্ব সেনার আক্রমণে কুরুসেনা ছত্রভঙ্গ হয়ে গেল। ধৃতরাষ্ট্রের পুত্রগণও যুদ্ধে বিমুখ হলেন, কিন্তু মহাবীর কর্ণ নিরস্ত হলেন না। তিনি শত শত গন্ধর্ব বধ করে চিত্রসেনের বাহিনী বিধ্বস্ত করে দিলেন। তখন দুর্যোধনাদি কর্ণের সঙ্গে যোগ দিয়ে যুদ্ধ করতে লাগলেন। নিজের সৈন্যদল নিপীড়িত হচ্ছে দেখে চিত্রসেন মায়া অবলম্বন করলেন। গন্ধর্ব সেনারা কর্ণের রথ ধ্বংস করে ফেলল। কর্ণ লম্ফ দিয়ে নেমে দুর্যোধনের ভ্রাতা বিকর্ণের রথে উঠে চলে গেলেন। কর্ণের পরাজয় এবং কুরুসেনার পলায়ন দেখেও দুর্যোধন যুদ্ধে বিরত হলেন না। তার রথ নষ্ট হলো। তিনি ভূপতিত হয়ে চিত্রসেনের হাতে বন্দী হলেন। তখন গন্ধর্বরা দুঃশাসন প্রভৃতি এবং তাদের সকলের পত্নীদের ধরে নিয়ে দ্রুত বেগে চলে গেল। গন্ধর্বগণ দুর্যোধনকে হরণ করে নিয়ে গেলে পরাজিত কুরুসৈন্য, বেশ্যা, বণিক প্রভৃতি পাণ্ডবগণের শরণাপন্ন হল। দুর্যোধনের বৃদ্ধ মন্ত্রীরা দীনভাবে যুধিষ্ঠিরের সাহায্য ভিক্ষা করলেন। ভীম বললেন, আমরা গজবাজি নিয়ে যুদ্ধ করে অনেক চেষ্টায় যা করতাম, গন্ধর্বরা তা সম্পন্ন করেছে। দুর্যোধন যে উদ্দেশ্যে এসেছিল তা সিদ্ধ না হয়ে অন্য প্রকার ঘটেছে। আমরা নিষ্ক্রিয় হয়ে রয়েছি, কিন্তু ভাগ্যক্রমে এমন লোকও আছেন যিনি আমাদের প্রিয় সাধনের ভার স্বয়ং নিয়েছেন। ভীমের এই কর্কশ কথা শুনে যুধিষ্ঠির বললেন, এখন নিষ্ঠুরতার সময় নয়। কৌরবগণ ভয়ার্ত বিপদগ্রস্ত হয়ে আমাদের শরণ নিয়েছে। জ্ঞাতিদের মধ্যে ভেদ হয়, কলহ হয়, কিন্তু তার জন্য কুল ধর্ম নষ্ট হতে পারে না। দুর্যোধন আর কুরুনারীদের হরণের ফলে আমাদের কুল নষ্ট হতে বসেছে। দুর্বুদ্ধি চিত্রসেন আমাদের অবজ্ঞা করে এই দুষ্কার্য করেছেন। বীরগণ, তোমরা বিলম্ব করো না, ওঠো, চার ভ্রাতায় মিলে দুর্যোধনকে উদ্ধার করো। ভীম বিপন্ন দুর্যোধন জীবন রক্ষার জন্য তোমাদেরই বাহুবল প্রার্থনা করেছে। এর চেয়ে গৌরবের বিষয় আর কি হতে পারে? এখন আমি সাধ্যস্ক যজ্ঞে নিযুক্ত আছি, নয়তো বিনা বিচারে নিজেই তার কাছে দৌড়ে যেতাম। তোমরা মিষ্ট কথায় দুর্যোধনাদির মুক্তি চাইবে। যদি তাতে ফল না হয় তবে বল প্রয়োগে গন্ধর্বরাজকে পরাস্ত করবে। ভীম, অর্জুন, নকুল, সহদেব বর্মধারণ করে সশস্ত্র হয়ে রথারোহণে যাত্রা করলেন। তাদের দেখে কৌরব সৈন্যগণ আনন্দধ্বনি করতে লাগলো। গন্ধর্ব সেনার নিকটে গিয়ে অর্জুন বলল, আমাদের ভ্রাতা দুর্যোধনকে ছেড়ে দাও। গন্ধর্বরা ঈষৎ হাস্য করে বলল, বৎস, আমরা দেবরাজ ভিন্ন আর কারো আদেশ শুনি না। অর্জুন আবার বললেন, যদি ভালো কথায় না ছড়ো তবে বল প্রয়োগ করব। তারপর গন্ধর্ব পাণ্ডবগণের যুদ্ধ আরম্ভ হলো। অর্জুনের সরবর্ষণে গন্ধর্ব সেনা বিনষ্ট হচ্ছে দেখে চিত্রসেন গদা হস্তে যুদ্ধ করতে এলেন। অর্জুন তার গদা সরাঘাতে কেটে ফেললেন। চিত্রসেন মায়াবলে অন্তর্হিত হয়ে যুদ্ধ করতে লাগলেন। অর্জুন ক্রুদ্ধ হয়ে শব্দবেধী বাণ দিয়ে তাকে বধ করতে উদ্যত হলেন। তখন চিত্রসেন দর্শন নিয়ে বললেন, আমি তোমার সখা। চিত্রসেনকে দুর্বল দেখে অর্জুন তার বাণ সংহরণ করে সহাস্যে বললেন, বীর, তুমি দুর্যোধনাদি আর তার ভার্যাদের হরণ করেছ কেন? চিত্রসেন বললেন, ধনঞ্জয়, দুরাত্মা দুর্যোধন আর কর্ণ তোমাদের উপহাস করবার জন্য এখানে এসে জানতে পেরে দেবরাজ ইন্দ্র আমাকে বললেন, যাও, দুর্যোধন আর তার মন্ত্রণাদাতাদের বেঁধে নিয়ে এসো। তার আদেশ অনুসারে আমি এদের সুরলোকে নিয়ে যাব। তারপর চিত্রসেন যুধিষ্ঠিরের কাছে গেলেন এবং তার অনুরোধে দুর্যোধন প্রভৃতিকে মুক্তি দিলেন। যুধিষ্ঠির গন্ধর্বদের প্রশংসা করে বললেন, তোমরা বলবান, তথাপি ভাগ্যক্রমে এদের বধ করনি। বৎস চিত্রসেন, তোমরা আমার মহা উপকার করেছ, আমার কুলের মর্যাদাহানি করনি। চিত্রসেন বিদায় নিয়ে চলে গেলেন। ইন্দ্র দিব্য অমৃত বর্ষণ করে নিহত গন্ধর্বগণকে পুনর্জীবিত করলেন। কৌরবগণ তাদের স্ত্রীপুত্রের সঙ্গে মিলিত হয়ে পাণ্ডবদের গুণকীর্তন করতে লাগলেন। যুধিষ্ঠির দুর্যোধনকে বললেন, বৎস, আর কখনো এমন দুঃসাহসের কাজ করো না। এখন তোমরা নিরাপদে স্বচ্ছন্দে গৃহে যাও, মনে কোনো দুঃখ রেখো না। ধর্মপুত্র যুধিষ্ঠিরকে অভিবাদন করে দুর্যোধন লজ্জায় ও দুঃখে বিদীর্ণ হয়ে বিকলেন্দ্রিয় আতুরের ন্যায় হস্তিনাপুরে যাত্রা করলেন। 48
দুর্যোধনের প্রায়োপবেশন। শোকে অভিভূত হয়ে নিজের পরাভবের বিষয় ভাবতে ভাবতে দুর্যোধন তার চতুরঙ্গ বলের পশ্চাতে যেতে লাগলেন। পথে এক স্থানে যখন তিনি বিশ্রাম করছিলেন তখন কর্ণ তার কাছে এসে বললেন, রাজা, ভাগ্যক্রমে তুমি কামরূপী গন্ধর্বদের জয় করেছ। ভাগ্যক্রমে আবার তাদের সঙ্গে আমার মিলন হলো। আমি শরাঘাতে ক্ষতবিক্ষত হয়েছিলাম। গন্ধর্বরা আমাকে আমার পশ্চাৎ ধাবন করেছিল। সেজন্যই আমি যুদ্ধস্থল থেকে চলে গিয়েছিলাম। এই অমানসিক যুদ্ধে তুমি ও তোমার ভ্রাতারা জয়ী হয়ে অক্ষত দেহে ফিরে এসেছো দেখে আমি বিস্মিত হয়েছি। অধোমুখে গদগদ স্বরে দুর্যোধন বললেন, কর্ণ, তুমি প্রকৃত ঘটনা জানো না। বহুক্ষণ যুদ্ধের পর গন্ধর্বরা আমাদের পরাস্ত করে এবং স্ত্রীপুত্র অমাত্য প্রভৃতি সহ বন্ধন করে আকাশপথে হরণ করে নিয়ে যায়। পাণ্ডবগণ সংবাদ পেয়ে আমাদের উদ্ধার করতে আসেন। তারপর চিত্রসেন আর অর্জুন আমাকে যুধিষ্ঠিরের কাছে নিয়ে যান। যুধিষ্ঠিরের অনুরোধে আমরা মুক্তি পেয়েছি। চিত্রসেন যখন বললেন যে আমরা সপত্নীক পাণ্ডবদের দুর্দশা দেখতে এসেছিলাম, তখন লজ্জায় আমার ভূগর্ভে প্রবেশ করতে ইচ্ছা হলো। এর চেয়ে যুদ্ধে মরাই আমার পক্ষে ভালো হতো। আমি হস্তিনাপুরে যাব না, এইখানে প্রায়োপবেশনে প্রাণ ত্যাগ করব। তোমরা ফিরে যাও। দুঃশাসন, কর্ণ আর শকুনির সহায়তায় তুমিই রাজ্য শাসন করো। দুঃশাসন কাতর হয়ে জ্যেষ্ঠ ভ্রাতার পদতলে পড়ে বললেন, এ কখনোই হতে পারে না। কর্ণ বললেন, রাজা, তোমার চিত্ত দৌর্বল্য আজ দেখলাম। সেনানায়কগণ অনেক ক্ষেত্রে যুদ্ধে শত্রু হস্তে বন্দী হন, আবার নিজ সৈন্য কর্তৃক মুক্তও হন। তোমারই রাজ্যবাসী পাণ্ডবরা তোমাকে মুক্ত করেছে, তাতে দুঃখ কিসের? পাণ্ডবরা তোমার দাস, সে কারণেই তোমার সহায় হয়েছে। শকুনি বললেন, আমি তোমাকে বিপুল ঐশ্বর্যের অধিকারী করেছি, কিন্তু তুমি নির্বুদ্ধিতার জন্য সে সমস্ত ত্যাগ করে মরতে চাচ্ছ। পাণ্ডবরা তোমার উপকার করেছে, তাতে তোমার আনন্দিত হওয়াই উচিত। তুমি পাণ্ডবদের সঙ্গে সৌভ্রাত্র করো, তাদের পৈতৃক রাজ্য ফিরিয়ে দাও, তাতে তোমার যশ, ধর্ম ও সুখ লাভ হবে। এখানে শকুনি বোধহয় দুর্যোধনকে উত্তেজিত করার জন্য বিদ্রূপ করেছেন। দুর্যোধন কিছুতেই প্রবোধ মানলেন না, প্রায়োপবেশনের সংকল্প ছাড়লেন না। তখন তার সুহৃদগণ বললেন, রাজা, তোমার যে গতি আমাদের তাই, আমরা তোমাকে ছেড়ে যাব না। তারপর দুর্যোধন আচমন করে সূচি হলেন এবং কুশচির ধারণ করে মৌনী হয়ে স্বর্গলাভের কামনায় কুশশয্যায় শয়ন করলেন। দেবগণ কর্তৃক পরাজিত হয়ে দানবগণ পাতালে বাস করছিলেন। দুর্যোধনের প্রায়োপবেশনের ফলে তাদের সপক্ষের ক্ষতি হবে জেনে তারা এক যজ্ঞ করল। যজ্ঞ সমাপ্ত হলে এক অদ্ভুত কৃত্যা মুখুপাদান করে উত্থিত হয়ে বললেন, কি করতে হবে? দানবরা বলল, দুর্যোধন প্রায়োপবেশন করছেন, তাকে এখানে নিয়ে এসো। নিমেষ মধ্যে কৃত্যা দুর্যোধনকে পাতালে নিয়ে এলো। দানবরা তাকে বলল, ভারত কুলপালক রাজা দুর্যোধন, আত্মহত্যায় অধোগতি ও যশহানি হয়। প্রায়োপবেশনের সংকল্প ত্যাগ করো। আমরা মহাদেবের তপস্যা করে তোমাকে পেয়েছি। তিনি তোমার পূর্বকায় নাভির ঊর্ধ্বদেহ বজ্রের ন্যায় দৃঢ় ও অস্ত্রের অভেদ্য করেছেন, আর পার্বতী তোমার অধোকায় পুষ্পের ন্যায় কোমল ও নারীদের মনোহর করেছেন। মহেশ্বরী তোমার দেহ নির্মাণ করেছেন, সেজন্য তুমি দিব্য পুরুষ, মানুষ নও। তোমাকে সাহায্য করবার জন্য দানব ও অসুরগণ ভূতলে জন্মগ্রহণ করেছেন। তারা ভীষ্ম, দ্রোণ, কৃপ প্রভৃতির দেহে প্রবেশ করবেন। তার ফলে ভীষ্মাদির দয়া ত্যাগ করে তোমার শত্রুদের সঙ্গে যুদ্ধ করবেন। পুত্র, ভ্রাতা, বন্ধু, শিষ্য কাকেও নিষ্কৃতি দেবেন না। নিহত নরকাসুরের আত্মা কর্ণের দেহে অধিষ্ঠান করে কৃষ্ণ ও অর্জুনের সঙ্গে যুদ্ধ করবেন। আমরা সংসপ্তক নামে বহু সহস্র দৈত্য ও রাক্ষস নিযুক্ত করেছি, তারা অর্জুনকে বধ করবে। তুমি শত্রুহীন হয়ে পৃথিবী ভোগ করো, অতএব শোক ত্যাগ করে স্বগৃহে যাও। তুমি আমাদের আর পাণ্ডবগণ দেবতাদের অবলম্বন। দানবগণ দুর্যোধনকে প্রিয় বাক্যে আশ্বাস দিয়ে আলিঙ্গন করল। কৃত্যা তাকে পূর্বস্থানে রেখে এলো। এইরূপ স্বপ্ন দর্শনের পর দুর্যোধনের দৃঢ় বিশ্বাস হলো যে পাণ্ডবগণ যুদ্ধে পরাজিত হবে। তিনি স্বপ্নের বৃত্তান্ত প্রকাশ করলেন না। রাত্রি শেষে কর্ণ কৃতাঞ্জলি হয়ে সহাস্যে তাকে বললেন, রাজা, ওঠো, মরলে শত্রু জয় করা যায় না, জীবিত থাকলেই শুভ হয়। আমি প্রতিজ্ঞা করছি, যুদ্ধে অর্জুনকে বধ করব। তারপর দুর্যোধন সদলে হস্তিনাপুরে ফিরে গেলেন। 49
দুর্যোধনের বৈষ্ণব যজ্ঞ। দুর্যোধন ফিরে এলে ভীষ্ম তাকে বললেন, বৎস, আমার অমত সত্ত্বেও তুমি দ্বৈতবনে গিয়েছিলে। গন্ধর্বরা তোমাকে ধরে নিয়ে গিয়েছিল, অবশেষে পাণ্ডবরা তোমাকে মুক্ত করলেন। সুতপুত্র কর্ণ ভয় পেয়ে রণক্ষেত্র থেকে পালিয়ে গেলেন। মহাত্মা পাণ্ডবদের আর দুর্মতি কর্ণের বিক্রম তুমি দেখেছ। এখন বংশের মঙ্গলার্থে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করো। দুর্যোধন হেসে শকুনির সঙ্গে উঠে গেলেন। ভীষ্ম লজ্জিত হয়ে নিজের ভবনে প্রস্থান করলেন। দুর্যোধন কর্ণকে বললেন, পাণ্ডবদের ন্যায় আমিও রাজসূয় যজ্ঞ করতে ইচ্ছা করি। কর্ণ প্রভৃতি সোৎসাহে এই প্রস্তাবের সমর্থন করলেন, কিন্তু পুরোহিত দুর্যোধনকে বললেন, তোমার পিতা আর যুধিষ্ঠির জীবিত থাকতে তোমাদের বংশে আর কেউ যজ্ঞ করতে পারেন না। তবে আরেকটি মহাযজ্ঞ আছে যা রাজসূয়ের সমান, তুমি তাই করো। তোমার অধীন করদ রাজারা সুবর্ণ দেবেন। সেই সুবর্ণে লাঙ্গল নির্মাণ করে যজ্ঞভূমি কর্ষণ করতে হবে। তারপর যথাবিধি যজ্ঞ আরম্ভ হবে। এই যজ্ঞের নাম বৈষ্ণব যজ্ঞ। এই অনুষ্ঠান করলে তোমার অভিলাষ সফল হবে। মহা সমারোহে প্রভূত অর্থ ব্যয়ে যজ্ঞের আয়োজন হলো। দূতরা দ্রুতগামী রথে রাজা ও ব্রাহ্মণদের নিমন্ত্রণ করতে লাগল। দুঃশাসন একজন দূতকে বললেন, শীঘ্র দ্বৈতবনে গিয়ে পাপী পাণ্ডবগণ আর সেখানকার ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করে এসো। দূতের বার্তা শুনে যুধিষ্ঠির বললেন, রাজা দুর্যোধন ভাগ্যবান, তাই এই মহাযজ্ঞ করছেন। এতে তার পূর্বপুরুষদের কীর্তি বৃদ্ধি পাবে। আমরাও তার কাছে যাব বটে, কিন্তু এখন নয়, 13 বর্ষ পূর্ণ হলে। ভীম বললেন, 13 বৎসর পরে যখন যুদ্ধযজ্ঞে অস্ত্রশস্ত্রে অগ্নি প্রজ্বলিত হবে আর সেই অগ্নিতে দুর্যোধনকে ফেলা হবে, তখন যুধিষ্ঠির যাবেন। যখন ধার্তরাষ্ট্ররা সেই যজ্ঞাগ্নিতে দগ্ধ হবে আর পাণ্ডবগণ তাতে ক্রোধরূপ হবি অর্পণ করবেন, তখন আমি যাব। দূত, এই কথা দুর্যোধনকে জানিও। যজ্ঞ সমাপ্ত হলে কয়েকজন বায়ুরোগগ্রস্ত লোক দুর্যোধনকে বলল, আপনার এই যজ্ঞ যুধিষ্ঠিরের যজ্ঞের তুল্য হয়নি। কেউ বলল, 16 কলার 1 কলাও হয়নি। সুহৃদগণ বললেন, এই যজ্ঞ সকল যজ্ঞকে অতিক্রম করেছে। কর্ণ বললেন, রাজা, পাণ্ডবরা যুদ্ধে বিনষ্ট হলে তুমি রাজসূয় যজ্ঞ করবে। আমি যা বলছি শোনো। যতদিন অর্জুন নিহত না হবে ততদিন আমি পা ধোবো না, মাংস খাবো না, সুরাপান করবো না, কেউ কিছু চাইলে না বলবো না। মৃগ স্বপ্নোদ্ভব ও বৃহিদৌনিক পর্বাধ্যায় 50। যুধিষ্ঠিরের স্বপ্ন, মুদগলের সিদ্ধিলাভ। একদা রাত্রিকালে যুধিষ্ঠির স্বপ্ন দেখলেন, মৃগগণ কম্পিত দেহে বাষ্পাকুল কণ্ঠে কৃতাঞ্জলি হয়ে তাকে বলছে, মহারাজ, আমরা দ্বৈতবনের হতাবশিষ্ট মৃগ। আপনার অস্ত্রপটু বীর ভ্রাতারা আমাদের অল্পই অবশিষ্ট রেখেছেন। আপনি দয়া করুন, যাতে আমরা বৃদ্ধি পেতে পারি। যুধিষ্ঠির দুঃখার্ত হয়ে বললেন, যা বললে তাই হবে। প্রভাতকালে তিনি স্বপ্নবৃত্তান্ত জানিয়ে ভ্রাতাদের বললেন, এখনো 1 বৎসর 8 মাস আমাদের মৃগমাংস ভোজী হয়ে বনবাস করতে হবে। আমরা দ্বৈতবন ত্যাগ করে আবার কাম্যক বনে যাব। সেখানে অনেক মৃগ আছে। পাণ্ডবগণ কাম্যক বনে এলেন। সেখানে তাদের কষ্টকর বনবাসের 11 বর্ষ অতীত হলো। একদিন মহাযোগী ব্যাসদেব তাদের কাছে এলেন এবং উপদেশ প্রসঙ্গে এই উপাখ্যান দিলেন। কুরুক্ষেত্রে মুদগল নামে এক ধর্মাত্মা মুনি আছেন। তিনি কপতের ন্যায় শিলঞ্চ বৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ ও ব্রতাদি পালন করতেন। এখানে শিলঞ্চ অর্থ শস্য কাটার পর ক্ষেত্রে যে শস্য পড়ে থাকে তাই সংগ্রহ করা। তিনি স্ত্রীপুত্রের সহিত 15 দিন একদিন মাত্র খেতেন। প্রতি অমাবস্যা পূর্ণিমায় যাগ করতেন এবং অতিথিদের 1 দ্রোণ ব্রীহির অন্ন দিতেন। এখানে 1 দ্রোণ ব্রীহি অর্থাৎ শস্যাদির মাপ বিশেষ। যে অন্ন অবশিষ্ট থাকতো তা অতিথি দেখলেই বৃদ্ধি পেত। একদিন দুর্বাসা ঋষি মুণ্ডিত মস্তকে দিগম্বর হয়ে কটুবাক্য বলতে বলতে উন্মত্তের ন্যায় উপস্থিত হলে বললেন, আমাকে অন্ন দাও। মুদগল অন্ন দিলে দুর্বাসা সমস্ত ভোজন করলেন এবং গায়ে উচ্ছিষ্ট মেখে চলে গেলেন। এইরূপ পরপর 6 বার পর্বদিনে এসে দুর্বাসা সমস্ত অন্ন খেয়ে গেলেন। মুদগল নির্বিকার মনে অনাহারে রইলেন। দুর্বাসা সন্তুষ্ট হয়ে বললেন, তোমার মহৎ দানের সংবাদ স্বর্গে ঘোষিত হয়েছে, তুমি সশরীরে সেখানে যাবে।
এই সময়ে এক দেবদূত বিচিত্র বিমান নিয়ে এসে মুদ্গলকে বলল, মুনি, আপনি পরমা সিদ্ধি লাভ করেছেন, এখন এই বিমানে উঠে স্বর্গে চলুন। মুদ্গল বললেন, স্বর্গবাসের গুণ আর দোষ কি আগে বলো। দেবদূত বলল, যারা ধর্মাত্মা, জিতেন্দ্রীয়, দানশীল, যারা সম্মুখ সমরে নিহত, তারাই স্বর্গবাসের অধিকারী। সেখানে ঈর্ষা, শোক, ক্লান্তি, মোহ, মাৎসর্য নেই। দেবগণ, সাধ্যগণ, মহর্ষিগণ প্রভৃতি নিজ নিজ ধামে বাস করেন। তা ভিন্ন 33 জন ঋভু আছেন, তাদের স্থান আরও উচ্চে, দেবতারাও তাদের পূজা করেন। আপনি দান ও তপস্যার প্রভাবে ঋভুগণের সম্পদ লাভ করেছেন। স্বর্গের গুণ আপনাকে বললাম, এখন দোষ শুনুন। স্বর্গে কৃতকর্মের ফল ভোগ হয়, কিন্তু নতুন কর্ম করা যায় না। সেখানে অপরের অধিকতর সম্পদ দেখে অসন্তোষ হয়, কর্মক্ষয় হলে আবার ধরাতলে পতন হয়। মুদ্গল বললেন, বৎস দেবদূত, নমস্কার, তুমি ফিরে যাও। স্বর্গসুখ আমি চাই না। যে অবস্থায় মানুষ শোক দুঃখ পায় না, পতিতও হয় না, আমি সেই কৈবল্যের অন্বেষণ করব। দেবদূত চলে গেলে মুদ্গল শুদ্ধ জ্ঞানযোগ অবলম্বন করে ধ্যানপরায়ণ হলেন এবং নির্বাণ মুক্তিরূপ সিদ্ধি লাভ করলেন। এই উপাখ্যান বলে এবং যুধিষ্ঠিরকে প্রবোধ দিয়ে ব্যাসদেব নিজের আশ্রমে প্রস্থান করলেন। দ্রৌপদী হরণ ও জয়দ্রথ বিমোক্ষণ পর্বাধ্যায় 51। দুর্বাসার পারণ। পাণ্ডবগণ যখন কাম্যক বনে বাস করছিলেন, তখন একদিন তপস্বী দুর্বাসা 10,000 শিষ্য নিয়ে দুর্যোধনের কাছে এলেন এবং তার বিনীত অনুরোধে কয়েকদিনের জন্য আতিথ্য গ্রহণ করলেন। দুর্বাসা কোনো দিন বলতেন, আমি ক্ষুধিত হয়েছি, শীঘ্র অন্ন দাও, এই বলে স্নান করতে গিয়ে অতি বিলম্বে ফিরতেন। কোনো দিন বললেন, আজ ক্ষুধা নেই, খাবো না, তারপর সহসা এসে বলতেন, এখনই খাওয়াও। কোনোদিন মধ্যরাত্রে উঠে অন্ন পাক করতে বলতেন, কিন্তু খেতেন না, ভর্ৎসনা করতেন। পরিশেষে দুর্যোধনের অবিশ্রাম পরিচর্যায় তুষ্ট হয়ে দুর্বাসা বললেন, তোমার অভীষ্ট বর চাও। দুর্যোধন পূর্বেই কর্ণ, দুঃশাসন প্রভৃতির সঙ্গে মন্ত্রণা করে রেখেছিলেন। তিনি দুর্বাসাকে বললেন, ভগবান, আপনি সশিষ্যে আমাদের জ্যেষ্ঠ ধর্মাত্মা যুধিষ্ঠিরের আতিথ্য গ্রহণ করুন। যদি আমার উপর আপনার অনুগ্রহ থাকে, তবে যখন সকলের আহারের পর নিজে আহার করে দ্রৌপদী বিশ্রাম করবেন, সেই সময় আপনি যাবেন। দুর্বাসা সম্মত হলেন। অনন্তর একদিন পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী ভোজনের পর অযুত শিষ্য নিয়ে দুর্বাসা কাম্যক বনে উপস্থিত হলেন। যুধিষ্ঠির যথাবিধি পূজা করে তাকে বললেন, ভগবান, আপনি আহ্নিক করে শীঘ্র আসুন। সশিষ্য দুর্বাসা স্নান করতে গেলেন। অন্যের আয়োজন কি হবে এই ভেবে দ্রৌপদী আকুল হলেন এবং নিরুপায় হয়ে মনে মনে কৃষ্ণের স্তব করে বললেন, হে দুঃখ নাশন, তুমি এই অগতিদের গতি দাও। দূতসভায় দুঃশাসনের হাত থেকে যেমন আমাকে উদ্ধার করেছিলে, সেইরূপ আজ এই সংকট থেকে আমাকে ত্রাণ কর। দেবদেব জগৎপতি কৃষ্ণ তখনই পার্শ্বস্থিতা রুক্মিণীকে ছেড়ে দ্রৌপদীর কাছে উপস্থিত হলেন। দুর্বাসার আগমনের কথা শুনে তিনি বললেন, কৃষ্ণা, আমি অত্যন্ত ক্ষুধার্ত, শীঘ্র আমাকে খাওয়াও, তারপর অন্য কাজ করো। দ্রৌপদী লজ্জিত হয়ে বললেন, যে পর্যন্ত আমি না খাই সে পর্যন্তই সূর্যদত্ত থালিতে অন্ন থাকে। আমি খেয়েছি, সেজন্য এখন আর অন্ন নেই। ভগবান কমলালোচন বললেন, কৃষ্ণা, এখন পরিহাসের সময় নয়, আমি ক্ষুধাতুর, তোমার স্থালি এনে আমাকে দেখাও। দ্রৌপদী স্থালি আনলে কৃষ্ণ দেখলেন তার কানায় কানায় একটু সাকান্ন লেগে আছে। তিনি তাই খেয়ে বললেন, বিশ্বাত্মা যজ্ঞভোজী দেব তৃপ্তি লাভ করুন, তুষ্ট হন। তারপর তিনি সহদেবকে বললেন, ভোজনের জন্য মুনিদের শীঘ্র ডেকে আন। দুর্বাসা ও তার শিষ্য মুনিগণ তখন স্নানের জন্য নদীতে নেমে অর্ঘ্যমর্ষণ মন্ত্র জপ করছিলেন। এর অর্ঘ্যমর্ষণ অর্থাৎ পাপ নাশন, ঋগ্বেদীয় সূক্ত বিশেষ। সহসা তাদের কণ্ঠ থেকে অন্নরসের সহিত উদ্গার উঠতে লাগলো। তারা তৃপ্ত হয়ে জল থেকে উঠে পরস্পরের দিকে তাকাতে লাগলেন। মুনিরা দুর্বাসাকে বললেন, ব্রহ্মর্ষি, আমরা যেন আকণ্ঠ ভোজন করে তৃপ্ত হয়েছি, এখন আবার কি করে ভোজন করব? দুর্বাসা বললেন, আমরা বৃথা অন্ন পাক করতে বলে রাজর্ষি যুধিষ্ঠিরের নিকটে মহা অপরাধ করেছি। পাণ্ডবগণ ক্রুদ্ধ দৃষ্টিপাতে আমাদের দগ্ধ না করেন। তারা হরিচরণে আশ্রিত, সেজন্য তাদের ভয় করি। শিষ্যগণ, তোমরা শীঘ্র পালাও। সহদেব নদী তীরে এসে দেখলেন কেউ নেই। তিনি এই সংবাদ দিলে পাণ্ডবগণ ভাবলেন, হয়তো মধ্যরাত্রে দুর্বাসা সহসা ফিরে এসে আমাদের ছলনা করবেন। তাদের চিন্তিত দেখে কৃষ্ণ বললেন, কোপন স্বভাব দুর্বাসার আগমনে বিপদ হবে এই আশঙ্কায় দ্রৌপদী আমাকে স্মরণ করেছিলেন, তাই আমি এসেছি। কোনো ভয় নেই, আপনাদের তেজে ভীত হয়ে দুর্বাসা পালিয়েছেন।
পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী বললেন, প্রভু গোবিন্দ, মহার্ণবে মজ্জমান লোকে যেমন ভেলা পেলে রক্ষা পায়, আমরা সেইরূপ তোমার কৃপায় দুস্তর বিপদ থেকে উদ্ধার পেয়েছি। তারপর কৃষ্ণ পাণ্ডবগণের নিকট বিদায় নিয়ে চলে গেলেন।